আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন যে পেট্রোল পাম্পে ১ লরি তেল লাগত, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে একদিনের তেল ২ ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। তেল সরবরাহ সব সময় আছে, তেল জেলা প্রশাসক ও পুলিশ সুপার মনিটরিং করছেন। মন্ত্রী আরও বলেন, জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়, মেইনটেন্যান্সের জন্য বন্ধ রাখতে হয়। বর্তমান যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আজ সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের মন্ত্রী এ কথাগুলো বলেন। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বগুড়া শহরের পাকশালা শাকপালা সিএনপি পার্ক পরিদর্শনকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং টেকসই প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমে যেন অপচয় না হয় এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পার্কের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শাকপালা সিএনপি পার্কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। পূর্বে অর্থ সংকটের কারণে কাজ এগোয়নি, তবে এখন পার্কটির দায়িত্ব পুনরায় সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, শহরের সাতমাথা থেকে প্রায় ৩.৬ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটি ঢাকা রংপুর ও বগুড়া নাটোর মহাসড়কের সংযোগস্থলে ত্রিভুজাকৃতির প্রায় ৭ একর জায়গা জুড়ে নির্মিত। নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬তলা একাডেমিক ভবন নির্মাণ কাজে এগিয়ে যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ে ৬ কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান, আধুনিক এই ভবনে ক্লাসরুম ছাড়াও টিচার্স রুম, ল্যাবরেটরি এবং ওয়াশরুম রয়েছে। এছাড়াও মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের জন্য র্যামের ব্যবস্থা আছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয় শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী অর্থ বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। নওগাঁয় চলতি রবি মৌসুমে ১৮,০২০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫,০০০ মেট্রিক টন। কৃষি বিভাগ জানিয়েছে, গত বছর জেলায় গম চাষ হয়েছিল ১৭,৮৫০ হেক্টর। এক বছরের ব্যবধানে ৪৪০ হেক্টর জমিতে আবাদ বেড়েছে। চলতি মৌসুমে চাষিরা বাড়ি গম ৩৩ ও ৩৪ জাতের আবাদ বেশি করেছেন। ইতিমধ্যে গাছে ফুল, শীষ ও দানা আসতে শুরু করেছে। এবছর ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও কম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উৎপাদন ও ভালো দাম পাওয়ায় গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। ৫ বছরে জেলায় গমের আবাদ বেড়েছে প্রায় ৩৫০০ হেক্টর। উৎপাদন বাড়াতে ১১টি উপজেলায় ১৫,৪০০ জন কৃষককে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ কেজি করে বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন আশা করা হচ্ছে। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের উচিত মাঠের লড়াইয়ে মেতে থেকে নিজেদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করা। আজ সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যুব ও ছাত্র সমাজকে একটি আধুনিক ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তর করতে চান। তিনি চান যুব সমাজের মেধা, মননশীলতা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশ্ব জয় করতে। তার এই প্রচেষ্টার অংশ হিসেবে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। পরে সংসদ সদস্য শফিকুল হক মিলন টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং নিজে ব্যাটিং করার মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। খেলাটির আয়োজন করেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ। এই খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করেন। এর মধ্যে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ ও ২০২৪ সাল ২টি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রশিদ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১৯ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05 মিনিটে।